এই নির্বাচন আমাদের আসলে কাম্য নয়। কারণ লেভেল প্লেইং এর কথা বললেন, রাত 1:30টায় একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন তো অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দিতে পারে না, কোনো সংক্রান্ত বিষয় আসলে পারে না। তারা ডোপ টেস্ট করাইলেন, ডোপ টেস্টের রেজাল্ট কোথায়? নির্বাচনের পর ঘোষণা হয়ে যাবে, নির্বাচিত তখন তারা ডোপ টেস্টের রেজাল্ট দেবেন, সেটা তো কোনোভাবেই আমাদের কাছে কাম্য নয়। একই সাথে প্রত্যেকটি হলে ভোটারদের যে তালিকা, সেই ভোটারদের তালিকার সাথে ছবি থাকার কথা ছিল, কিন্তু আমরা কিছু হলে দেখেছি ভোটারদের তালিকায় ছবি আছে, কিছু হলে দেখেছি ছবি নাই। তার ছবি না থাকার যারা আসলে পর্দা করেন এইরকম করে অন্য কারোর আইডি কার্ড নিয়ে এসে অনুপস্থিত কোনো ভোটারের অনুপস্থিতি ভোট দিয়ে যাবেন না, সেই নিশ্চয়তা কোথায়? যেটা থাকার কথা ছিল সেটা থাকেনি কেন, সেটা প্রথম হচ্ছে প্রশ্ন। নির্বাচন কমিশনারের পক্ষ থেকে প্রত্যেকটি হলে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা এখন পর্যন্ত দেয়নি, যার ফলে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের অব্যবস্থাপনা আমাদের সামনে লক্ষ্য হচ্ছে। এছাড়াও 2টি হলে ভোট কারচুপির অভিযোগ পাওয়া গেছে, বঙ্গমাতা এবং ফজিলাতুন্নেসা হল, দুটিরই অভিযোগ আসলে উঠেছে মেঘলার বিরুদ্ধে কিংবা ছাত্র শিবিরের বিরুদ্ধে যে প্যানেলটি রয়েছে সেখানে। আমরা বলছি না ভোট চুরি হয়েছে, আমরা বলতে চাচ্ছি অভিযোগ যেহেতু উঠেছে খুব দ্রুতই সেটা তদন্ত করে আমাদের সামনে স্পষ্ট যে ঘটনা, সেই ঘটনার বিবরণী দিতে হবে। এবং এই যে ভোট কেন্দ্রগুলোতে প্রার্থীদের প্রবেশ করতে দেওয়ার অনুমতি ছিল, কিন্তু কেন সকাল থেকে প্রার্থীদেরকে হেনস্থা করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, কেন ঢুকতে দেওয়া হচ্ছে না? আরেকদিকে আমরা দেখছি মেঘলা উনি সাংবাদিক, কিন্তু উনি একজন প্রার্থী, উনি সাংবাদিকের কার্ড ব্যবহার করে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি ভোট কেন্দ্রে উনি ঘুরছেন। ওনার শুধুমাত্র সাংবাদিক পরিচয় ব্যবহার করে এক্সট্রা কোনো সুবিধা নেওয়ার কথা ওনার ছিল না, কিন্তু সেগুলো ওনারা নিচ্ছেন। বহিরাগতরা কি প্রবেশ করছে বা এই বিষয়ে নির্বাচন কমিশন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটা তৎপর? এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মোটেও তৎপর না। এখন পর্যন্ত হলগুলো থেকে সাবেক শিক্ষার্থীদেরকেই বের করতে পারেন নাই, তাহলে আমরা কি করে বুঝবো যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তৎপর? এমত অবস্থায় আলোচনার ফলাফল যেটা আসবে দিন শেষে সেটা থেকে নাকি আপনাদের যেহেতু আরো সময় রয়েছে, আমরা নির্বাচনের চোখের সামনে এসেছে, সেটাকে শুধরে একটা সুন্দর পথে আমরা হাঁটবো, সেটা আমরা প্রত্যাশা করছি। ব্যালট নিয়েও আমরা দেখলাম কেউ কেউ অভিযোগ করছে এক্সট্রা অনেক ব্যালট থাকানো হয়েছে, সেটা কিন্তু আমাদের কাছে এখনো পরিষ্কার না। একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রেস থেকে এগুলো ছাপানো হয়েছে এমন অভিযোগও ছাত্রদল করলেন, আপনাদেরকে এরকম কোনো অভিযোগ? আমরা গতকালকে নির্বাচন কমিশনারকে বলেছি যে আপনারা ওএমআর ভোট গণনা করবেন, সেই ওএমআর যে সফটওয়্যারটা নিয়ে আসতেছেন সেটা হচ্ছে জামাতের একটি সাংগঠনিক ব্যক্তির প্রতিষ্ঠান। আমরা বলেছি সফটওয়্যার যদি গুনতেই হয় অন্য কোনো সফটওয়্যার নিয়ে আসবেন। জামাতের কোনো জামাতের হোক, ছাত্র দলের হোক, বিএনপির হোক, কোনো সাংগঠনিক মানুষের সফটওয়্যার এখানে ব্যবহার করা যাবে না। তার থেকে বলেছি যে আমাদের এখানে ভোটার সংখ্যা কম, তাই হাতেই সেটা গোনা সম্ভব, ম্যানুয়ালি সেটা গণে ফেলা সম্ভব, কিন্তু প্রশাসন আমাদের কথা রাখেননি।